বন্ধুরা, আপনারা জানেন পৃথিবীতে যেমন সৎ মানুষ আছে তেমনি অসৎ মানুষও অনেক আছে। তো সৎ মানুষ পরের উপকার করতে ভালোবাসে, আর যারা অসৎ মানুষ তারা কিন্তু পরের উপকার করতে ভালোবাসে না। তারা চায় কিভাবে তারা অপরকে লুটে ধনী হবে। আমার এই কথাটার বলার উদ্দেশ্য এই যে আপনারা দেখে থাকবেন এখন সোশ্যাল মিডিয়ায়, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, চাই সে ইউটিউব হোক, বিভিন্ন ধরনের ফ্রড অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছে। তার মধ্যে একটা অন্যতম হলো আধার আইডি। আধার আইডি নাকি এখন ফেসবুকে অনলাইনে খুব কম দামে পাওয়া যাচ্ছে এবং সাধারণ ছেলেরা বা সাধারণ যুবকেরা সেই আইডি কেনার জন্য খুবই তৎপর। এই জন্য বিভিন্ন গ্রুপে জয়েন করছে এবং সেখান থেকে তারা কিন্তু আইডিটা কিনছে। এটা একটা স্ক্যাম। কেন বলছি? এর প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমি আজকে সেই প্রমাণটা আপনার কাছে তুলে ধরবো, এটা কেন একটা স্ক্যাম। তাছাড়া আপনারা সবাই ভালোভাবে জানেন, যারা সিএসসি সেন্টার চালায় বা অনলাইন শপে কাজ করে, আধার আইডিটা এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য এক্সাম দিতে হয়। প্রথম ক্রাইটেরিয়া হলো আধার সেন্টার নেওয়ার জন্য ওনার কাছে প্রথম একটা ব্যাংক বেশি থাকতে হবে। ঠিক আছে, ব্যাংক বেশির পরে উনি যেন আধারের কোনো সার্টিফিকেট থাকে, অপারেটর অথবা সুপারভাইজার। আর ব্যাংক বেশি তখনই পাওয়া যায় যদি আপনি কোনো ব্যাংকিং পরীক্ষা যেমন আইআইভিএফ পরীক্ষায় পাশ করেন এবং ওই সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, তো সহজে আপনি ব্যাংক বেশিটা পেতে পারেন। শুধু যে ব্যাংক বেশি সার্টিফিকেট অথবা আপনার আধার যে সার্টিফিকেট আছে সেইটা দিয়েই যে পাবেন তা কিন্তু না। যেমন সিএসসি সেন্টারের সঙ্গে যদি আপনার এগুলো থাকে, তো আপনি এটি অতি সহজে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা সরকারিভাবে এই আধার অপারেটররা কোনো পোস্ট অফিসে অথবা কোনো ব্যাংকে পাওয়ার যোগ্য, যদি তার কাছে এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকে। তো বন্ধুরা, আপনি বলুন এবারে, যে আপনি অনলাইন থেকে যে আইডিটা কিনছেন, সেটা 200 টাকা হতে পারে, 2000 টাকা হতে পারে, 7000 টাকা হতে পারে, 6000 টাকা হতে পারে। সেই আইডিটা কি জেনুইন আইডি? জেনুইন আইডির নাম করে আপনাদের কাছে কিছু টাকা আত্মসাৎ করছে ওরা, আর এইভাবে তারাই বড়লোক হচ্ছে আর আপনারা হয়ে যাচ্ছেন ধোকার শিকার। তো বন্ধুরা, আপনি যখন কোনো কিছু কিনছেন অনলাইনে অ্যাড দেখে, তো অবশ্যই ভালোভাবে দেখে নিন সেটা জেনুইন কিনা। আর অনেকে আছে জেনে শুনেও সেই আইডিটা কিনছে যাতে সে কাজ করতে পারে। হ্যাঁ, বাইপাস আইডিতে কাজ হয়, কিন্তু সেটা রিস্কে ভরপুর। সেটা এমন রিস্ক যেটা আপনাকে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। হতে পারে আপনার জেল এবং জরিমানা। জেল ও জরিমানার যে অ্যামাউন্টটা, সেটা খুব বেশি। কারণ আধার এমন একটা জিনিস, তা গভর্নমেন্ট থেকে বা সরকারিভাবে এর সিকিউরিটিটা অনেক টাইট। অতি সহজে এই আধারের ডেটাকে ছেড়ছাড় করা যায় না। তো বাইপাস আইডিতে কি হয়, আপনি তো কাজ করেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, অথচ আপনি কিন্তু আধারে কাজ করছেন। এটা কত বড় আইনি একটা অপরাধ, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাছাড়া আপনি যে কাস্টমারের ছাপ নিচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে, বিশেষ করে মন্ত্রাতে, তার ডিটেলসগুলো, তার মোবাইল নাম্বার, তার আধার নাম্বার এবং তার আঙুলের ছাপগুলোর ডাটা সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে চলে যায়। সেখান থেকে তারা ক্লোন তৈরি করে সেই কাজগুলো করে। আসলে কেউ তো একজন করছে, যার কাছে সুপারভাইজার সার্টিফিকেট অথবা আপনার অপারেটর সার্টিফিকেট আছে। ও কি করছে, আপনাদেরকে লাগিয়েছে যাতে কাস্টমারের ডাটাগুলো ওদের কাছে হ্যান্ড ওভার করা হয়, ওরা ওখান থেকে বসে কাজটা করবে। তো এর মধ্যে যেমন সৎ মানুষ আছে, তেমনি অসৎ মানুষে ভরপুর। তারা সেই ডাটাকে কালেক্ট করে তারা এক নিমিষে সেই কাস্টমারের কিন্তু ব্যাংক ব্যালেন্স আত্মসাৎ করতে পারে। আর যদি এটা হয় আপনার সাথে, তাহলে বুঝে নেবেন তো আপনার অনলাইনের ব্যবসা চিরদিনের মতো শেষ। উপরন্তু যেতে হবে আপনাকে জেলের পিছনে। তো আজকে আমি একজন বন্ধুর এই কাহিনীটা আপনাদের শেয়ার করব এবং স্ক্রিনশটটা পাশে দিয়ে দিচ্ছি, যেখান থেকে উনি আইডিটা সংগ্রহ করেছিলেন। তো আইডিটা তো উনি পেয়ে গেলেন, কিন্তু আইডিতে
কাজ করতে পারছেন না। তো এইভাবে যারা আইডিটা বিক্রি করছে তারা কতই স্বার্থপর এবং কতই কতই ঠকবাজ আপনারা বুঝতে পারবেন। যদি এখনো পর্যন্ত আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনি একবার পেমেন্ট করে দেখুন আপনি সেখান থেকে কি সার্ভিস পাচ্ছেন। আপনি 100 বার কল করলে কল তুলবে না, আপনার ঠিক পয়সা লাগানোর পূর্বে পর্যন্ত আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। দ্বিতীয়বার আপনি যখন পয়সাটা পেমেন্ট করে দেবেন, সেখান থেকে উনাকে পাওয়া দুঃসাধ্যের ব্যাপার। আপনাকে রিপ্লাই দেবে 2-3 দিনে, কল রিসিভ করবে না, ঠিক আছে, আপনার ফোনটা ব্লক লিস্টে ফেলে দেবে। তো এইভাবে ওরা কিন্তু চিটিংবাজি করে। আর এইরকম অনেক ইউটিউবের সাইট আছে এবং সোশ্যাল মিডিয়ার সাইট আছে যেখানে এই মানুষেরা এইটা উপার্জন করে খায়, কিন্তু তারা জানে না কেউ একজন আছেন যিনি সবই কিন্তু লক্ষ্য করেন এবং এই বেকার যুবক যুবতীদের যার টাকাটা উনি নিচ্ছেন তার তো হায় তার উপরে একদিন পড়বেই পড়বে। বন্ধুরা, আপনারা কি বলেন, এই কথাটা সত্যি কিনা? তো আজকে চলুন আমি আপনার সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, যে ভিডিওটা আমার এক বন্ধু পাঠিয়েছে যিনি এই শিকার হয়েছেন। কারণ সে কাজ করতেই পারেনি সেই আইডিতে, আমাকে ভিডিও করে পাঠিয়েছে। ওনার সঙ্গে আমার কথাও হয়েছে, ঠিক আছে, সেই কথাও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেল প্রথমবার এসে থাকেন, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশনটাকে অন করে নেবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা ওরও কাজে লাগে। আপনারা দেখছেন আমার মোবাইল, ঠিক আছে, এই মোবাইলের আমি স্ক্রিনটা এখন অন করে নিচ্ছি। আমি মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিলাম। এবারে আমি যেটা দেখাচ্ছি আপনাদের দেখুন, উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। হোয়াটসঅ্যাপটা আপনাদের দেখাই, একটু ধৈর্য ধরুন, আমি দেখাচ্ছি। ওনার সাথে আমার কথাও হয়েছে, ঠিক আছে, ওনার আমি কলও রেকর্ড করেছি, সেটাও শোনাবো। আগে ওর সঙ্গে যে চ্যাটিং যে হয়েছে হোয়াটসঅ্যাপে কীভাবে ফ্রড করে সেই ভিডিওটা, বা উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওটা দেখেন। প্রথমেই উনি কি করলেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেছিলেন। প্রথমে তিনি এক হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেছিলেন, ঠিক আছে। জয়েন করার পরে থেকে এই সমস্ত জিনিস পাঠানো হয়েছে, যেটা আপনাদেরকে ওইভাবে পাঠানো হবে, ঠিক আছে। এবারে উনি কি করতেন, নিয়মিতভাবে তিনি যে কাজগুলো করছেন সমস্ত কিন্তু গ্রুপে ডাকবেন, সেটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ, ঠিক আছে। এবারে এতে কি হয়, মানুষের বিশ্বাস চলে আসে যে হ্যাঁ ওই ব্যক্তিটা এই কাজটা করছে, ঠিক আছে। তাই এটা স্যাটিসফাই হওয়ার পরে ওরা কি করে না, আইডিটা নেয়। একটা আইডির দাম এখানে আধার ইউসেল আইডি 1999, আধার ইসিএমপি আইডি 6000, আচ্ছা, অনলি মোবাইল নাম্বার লিঙ্ক আইডি 1500, সিএসসি আইডি 8000। মানে ওনাদের কাছে যত সব আইডি কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, মানুষ জেনে শুনে যে ফ্রড হচ্ছে, এটা খুব চিন্তার বিষয়, ঠিক আছে বন্ধুরা। এবারে দেখুন, এবারে ওনার মোবাইল নাম্বার এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে এবং সমস্ত সোশ্যাল লিঙ্কগুলো এখানে কিন্তু শেয়ার করেছেন উনি, যাতে আপনাদের কাছে সুস্পষ্ট একটা ধারণা হয়ে যায় যে হ্যাঁ উনি সত্যিকারে জেনুইন আইডি দিচ্ছে এবং সেই আইডিতে কাজ আপনারা পাবেন, ঠিক আছে। কিউআর কোডও দিয়েছেন এখানে। ইউপিআই যে স্ক্যানারটা দিয়েছিল সেটা স্ক্যান করে দেখা গেল এটা সুধাংশু রায় নামে একজন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের এটা কিন্তু ইউপিআই আইডি। তো এখান থেকে এরা কি করে না, পেমেন্টটা করে দিল এবং পেমেন্টটা করে দেওয়ার পরে সেই আইডিতে কিন্তু নিয়ে নিল। সেই আইডিটা নেওয়ার পরে সেই আইডিতে কিন্তু আর কোনো কাজ করতে উনি পারেননি। একটা মোবাইল আপডেট করতে, আধার কার্ড একটা মোবাইল লিঙ্ক করতে 130 টাকা নেয়, একটা বাচ্চাদের 400 টাকা নেয় এবং একটা নতুন শিশুদের 180 টাকা করে নেয় ইউসিএল যেগুলো। তাহলে বলুন, সেই ব্যক্তিটা সেই বাইপাসে আইডি এত রিক্সে কাজ করেও সে কি পেল বা সে কি রাখবে বলুন। তো এইভাবে আপনারা কিন্তু ফাঁসবেন। যদি এই ভিডিও দেখে আপনি আগে থেকে যদি সচেতন হয়ে যান, তাহলে আপনার হয়তো ওই 2000 টাকা বা 1500 টাকা বা 7000 টাকা বেঁচে যাবে। না হলে কিন্তু আপনাদের কপালে অনেক দুর্গতি আছে। ভগবান না করুক আপনারা এই দুর্গতির শিকার হন, তো অবশ্যই আগে থেকে আপনারা সচেতন হয়ে যাবেন। এবার ওনার আমি একটা
কল রেকর্ড আপনাদের আমি শোনাচ্ছি, আপনারা শুনে নিন। ইনার সাথে আমার কথা হয়েছিল, আর আমি এইটা পেয়েছিলাম সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, ঠিক আছে। উনি এক্সিট হয়ে গেছিলেন। এবারে এক্সিট হওয়ার পরে আমি ওকে কল করেছিলাম, কেন আপনি এই গ্রুপ থেকে এক্সিট হলেন। তো উনি যা বলল আপনি নিজের মুখে এগুলো শুনে নিন। তবে এখন কল রেকর্ডে যাচ্ছি। এবারে একটা কথা বলে দেই, এই কল রেকর্ডে আমি ঠিক একটু কথা শুরুর কয়েক মিনিট পর থেকে আমি রেকর্ড করেছিলাম, তাই আগের কিছু অংশ আমি রেকর্ড করিনি। এবারে আপনারা শুনুন। আমি আইডিটা নিলাম, নেওয়ার পরে এবার যখন আমি কাজ করছি সেই সময় ওই যে আঙুলের ছাপের ওখানটায় ফোনটা ফেল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মরফতে ওখানে ফেল, হ্যাঁ হ্যাঁ ওখানে ফেল হয়ে যাচ্ছে। তারপরে আবার আমার ওয়ালেট থেকে টাকাটা কিন্তু নিয়ে নিয়েছে। আমার ওয়ালেট থেকে মাই ওয়ালেটে যেখানে আমি টাকা অ্যাড করেছিলাম কিন্তু আমার টাকা কেটে নিয়েছে। আচ্ছা, মানে ফেল হওয়ার পরে অ্যাকচুয়ালি এটা ফ্রড আছে। আচ্ছা, আমার ধারণা অনুযায়ী এই যে পুরোপুরি মার্কেটটা পুরোপুরি ফ্রড আছে ওটা। বাধ্য হয়ে আমি ওখান থেকে এক্সিট করে নিই। আচ্ছা, তার মানে আপনি কাজ করতে পারলেন না সেখানে? না। আচ্ছা, আপনার কত টাকা করে ডিডাক্ট হতো? মোবাইল নাম্বার আপডেট বা চাইল্ডের জন্য কত টাকা, আর আদার্স কালেকশনে কত টাকা? শুধু মোবাইল নম্বরে 130 রুপিস। আচ্ছা, 130 টাকা। হ্যাঁ, মোটামুটি মোবাইল নাম্বার আর ইমেল মোটামুটি দুটো করলে 130, একটা করলেও 130। আচ্ছা, তাহলে আমার কাছে কথা অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখানে সাউথ চব্বিশ পরগনার এখানে পিনকোড অনুযায়ী দেখলে 7333, ঠিক আছে। হ্যাঁ, তো আমি মানে দেখলে বুঝতে পারবে যে আমার এখানে 50 রুপিস করে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো লোক আমার কাছে 30টা আসবে কেন? হ্যাঁ, সে তো ঠিকই। মানে 50 টাকায় যেখানে কাজ হয় সেখানে সেই 130 টাকা দিয়ে কেন সে আমার কাছে আসবে? আচ্ছা, আপনি তো ওটা জেনে শুনে মনে আইডিটা নিয়েছিলেন আগে, না বলেনি এমন কিছু? জেনে শুনে বলতে আমাকে বলা হয়েছিল, মোটামুটি ওনাকে আমি বললাম, দেখুন দাদা আমার কাছে কোয়ালিফিকেশন বলতে গেলে আমার এইচএস হাই সেকেন্ডারি আছে, ঠিক আছে। বর্তমানে আমার কিন্তু আর কোনো সার্টিফিকেট নেই। আমি একটা এসএল আইডি নিতে চাই, কারণ আমি একটা অনলাইনে স্টোর খুলছি, ঠিক আছে। ওর কাছে স্টোর খুলছি। তো ওরা বললো যে ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওরা ওদের যেরকম চার্ট হয় না, যে একটা ডিস্ট্রিবিউট মোটামুটি একটা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠালো। তো পাঠানোর মাত্র ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে মানে ব্যাপারটা এই যে আমি এরকম ভাবে কাজ করতে চাই, এই আমার কোয়ালিফিকেশন আর এই আমার হবে, ঠিক আছে। তো আমি বললাম যে বায়োমেট্রিকের ডিভাইসের মধ্যে আমার কিন্তু এই আছে, মরফো আছে, মিন্ত্রা নেই। তাহলে প্রথমে ওরা আমাকে বললো যে মরফোতে আপনি কাজ করতে পারবেন, বলে কি তারপরে এবার যখন আমার অসুবিধা হয়েছে, আমি যখন ওদের কাছে বলছি যে আপনি তো আমাকে বললেন যে মরফোতে কাজ হবে, এখন বলছেন মরফোতে কাজ করা যাবে না, আমার আর খারাপ। আচ্ছা, তাহলে আপনি ওই আইডির জন্য কোনো 1500 বা 2000 টাকা দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনার কোনো কাজে লাগবে না। টোটালি ওটা 5টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাই, আপনি গ্রুপ থেকে এক্সিট করলেন না, তার জন্য আমি ভেবেছি আপনার কোনো সমস্যা তো নিশ্চয়ই হয়েছে, নাহলে হয়তো কোনো অ্যান্সার রিপ্লাই করেনি। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, আমিও সেখানে অ্যাড হয়েছি। হ্যাঁ, এই সমস্যা। কথা আমাদের এরিয়াতেও আমি দেখলাম, বাজেটটা আমি দেখলাম এরিয়াতে 50 টাকা মোবাইল নম্বর লিঙ্ক করাতে। তাহলে সে অনুযায়ী 130 টাকার লোক আমার কাছে কেন আসবে দাদা? হ্যাঁ, আপনার এরিয়াতে যদি ধরুন এইটা হামেশা যদি চলছে 50 টাকা, আপনার কাছে কেন আসবে? সেই প্রথম কথা, ওদের কাজ আবার কি 24 ঘন্টার ভিতরে হয়ে যায়। এবার সার্ভারের প্রবলেম থাকলে সেখানে 24 ঘন্টা 48 ঘন্টায় দাঁড়িয়ে, ঠিক আছে, মোটামুটি কাজ হয়ে যায়।
এবারে আমি করেছি এখন আমি মোটামুটি ওদিকে ধরো 2000 টাকা আর ওয়ালেটে 500, মানে টোটাল 2500 টাকা আমার লস, গাছ পা বলো আর যাই বলো, ফ্রডের চক্করে পড়েছি বলো যাই বলো, মোটামুটি আমার 2500 টাকা মাস। আচ্ছা, ওটা তো আপনি কি রিপ্লাই দেয়নি, উনি ফোন টোন করেছিলেন যিনি? আমি কন্ট্যাক্ট করার জন্য যখনই ফোন করছি তখনই ওদের ব্যবহার খারাপ। 10 বার ফোন করলে একবার ফোন ধরে। আচ্ছা, সমস্যা বললে বলে যে আপনি 2 বছরে আরডি সার্ভিস দিয়ে আমার করা আছে, আমার সব কাজ হচ্ছে, আর তুমি বলছি হচ্ছে না কাজ। সমস্যাটা কি? এর থেকে আমি বলবো মিন্ত্রার থেকে মোটকো অনেক বেটার। মিন্ত্রাতে যদি তুমি কাজ করো আর মোটকোতে কাজ করো, এই দুটো তুমি আকাশ পাতাল বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যে মিন্ত্রার থেকে মোটকো বেটার। না, ওদের পোর্টালে কি হয় দাদা, ওদের ওই মন্ত্রাটাই সাপোর্ট করে, ঠিক আছে? তো এটা তোমাকে আগে বলতে পারতো। যখন আইডি নিচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে যখন আইডি নিচ্ছি আমি তো তোকে জিজ্ঞাসা করছি সেটাই। যে দাদা আমি কিন্তু মোটকো ডিভাইস আছে আমার। তাহলে উনি ফার্স্টে বলে যে হলে ভালো হতো, তাহলে ছেড়ে দিন, বাদ দিন। বলছে না হবে। তাহলে এগুলো মানে এই কথাগুলো যখন ফোন করছি তখন ফোন ধরে বলছে মোটকো ডিভাইসে হবে না, এটা মিন্ত্রা ডিভাইসেই করো। এখন আমার কাছে কত হলো, আমি এক্সট্রা করে ফের মান্থ আমি কেন কিনতে যাবো? আমার কাছে তো অলরেডি একটা আছে, আমি জিজ্ঞাসা করেই তো আমি আপনাকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে যদি আমি পাই না হাতের কাছে, মানে না, আপনি কল রিসিভ করছে না তো, বা কোনো রিপ্লাই করছে না। 10 বার ফোন করলে একবার ফোন দেখায় ব্যস্ত দেখায়, কেটে দেয়, ঠিক আছে? ব্যস্ত দেখাচ্ছে, কেটে দিচ্ছে, এরকমই ভাব ব্যবহার। তাহলে শোনো, উনার তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আমি সিএসসি সেন্টারের উপর আমার আছে, ঠিক আছে? তো আমি সিএসসি ভিএলই, তো আমি ওই আইডিটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি, আমি বাইপাস আইডিটা কিভাবে কাজ করে তা দেখার জন্য। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি দেখছি আমি এখানে ফ্রডের মধ্যে কিছু হচ্ছে, মানে কোনো রিপ্লাই দিচ্ছে না। ইউটিউবে তো তখন বলেই দিয়েছে হ্যাঁ সাপোর্ট পাবে, এ পাবে, হেন পাবে, তেন পাবে, কিন্তু সেভাবে কিছু হচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানাবো। তো এই সমস্ত ওরই ভিডিও লাগিয়ে আমিও আমার মতামতটা, বা এইভাবে যাতে ফ্রড না হয়, সাধারণ মানুষ যারা, ঠিক আছে, বাচ্চা যারা জানে না, কিছু বুঝে না, লোভে পড়ে যায়, তো সেই হিসাবে একটা ভিডিও বানাবো। আমার চ্যানেল নাম ইনফরমেটিভ মানি রুল, বুঝতে পেরেছেন? আমি আজ 1 বছর ধরে ভিডিও বানাই। তো আমি এইভাবে সম্প্রচার করাটা জরুরি আছে মনে হচ্ছে, কারণ এটা সমাজের কল্যাণ হবে, নাহলে সমস্যা পড়ে যাবে সবাই, মানে হতাশা ভুগবে। মানুষ 500 টাকা ইনকাম করতে পারে না, 2000 টাকা 3000 টাকা কেটে নিচ্ছে মানে নিমিষের মধ্যে। হ্যাঁ, মানে আপনি যদি আমাকে কিছু সাহায্য করেন, আমি আমার যে প্রবলেমটা আমি ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে আমি আপনাকে দিতে চাই, আপনি কাইন্ডলি যদি একটুখানি কোথাও শেয়ার করার চেষ্টা করেন, আমি খুব ভালো হবে, বুঝলে? আমার মানে খুবই উপকার হবে আপনার। মানে আপনার কথাটা আমি অলরেডি রেকর্ড আমি করেছি, বুঝতে পেরেছেন? রেকর্ড করেছি মানে কিছু অংশ, যাতে আমি দেখলাম আপনি হয়তো ধাপ্পার শিকার হয়েছেন বা কিছুটা ফ্রডের শিকার হয়েছে, তো সেক্ষেত্রে রেকর্ড করেছি, আপনার কথাগুলো থাকবে সেখানে। আপনি কিভাবে রেকর্ড করেছেন আমি জানি না, বাট আমি বলবো যে আপনি আমাকে একটু সময় দেবেন, আমি বাড়িতে গিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যে চ্যাট হয়েছিল, আচ্ছা, সেই চ্যাট হিস্ট্রিতে ভিডিও স্ক্রিন রেকর্ড করে আমি আপনাকে অডিও সমেত আমি পাঠাতে চাই। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে তাহলে ওটা করে দাও, পাঠিয়ে দেবে, ঠিক আছে? মানে কি বলতো, পুরো আমাকে এটা হোয়াটসঅ্যাপ আছে আমার এই নাম্বারে। ওকে, তাহলে আমি মোটামুটি আমাকে একটু সময় দেবে, কারণ আমি তো এখন কাজের ভিতরে আছি। আমি আপনাকে ওই 1টার ভিতরে আমি আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিন, আমি একটা ভিডিও বানাবো। হ্যাঁ, বাট ওই আমি চেষ্টা করব যে আমার যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা, সেটা ওই সিকিউরিটির জন্য একটুখানি হাইড করে রাখার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সেটা আমি ব্লুর করে দেবো, সেটা বুঝতে পারবে না কেউ। ওকে, তাহলে তো আরো ভালো হয়, আমি তাহলে ডাইরেক্ট ভিডিও করে। আর তুমি যদি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ওই যারা করছে আর কি, যারা ধর কর্ণধার যারা, হ্যাঁ, ওদের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে। কন্ট্যাক্ট নাম্বার আছে। এবার আপনি যে টাকাটা মেরেছিলেন, একটা দেখুন ফোন পে বা গুগল পে মেরেছিলেন, ঠিক আছে?
সেখানে দেখবেন হ্যাঁ, হ্যাঁ। এটা সাইবার ক্রাইমও করা যায়। সাইবার ক্রাইম মানে যেটা হচ্ছে আপনার অনলাইনে যে এখন অপরাধী যারা করছে, ফ্রড করছে, তাদের নামেও কিন্তু কমপ্লেন করা যায়। হ্যাঁ, আমি সেটাও ভিডিও একটা বানাবো কিভাবে আপনারা কমপ্লেন করবেন, ঠিক আছে? তো মানে আপনি নিজেও করতে পারেন আপনার কম্পিউটার থেকে। আমি ওই ভিডিওটাও বানাবো, ঠিক আছে? সেটা আলাদা পার্টে বানাবো। আপনার ওই শুধু স্ক্রিনশট গুলো রাখতে হবে। আচ্ছা, বলছি হুম ওই যে কাউকে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠালে হুম। ওর যে টাকা যে ফিরিয়ে নিয়ে আসার যে একটা আছে না, অ্যাপ না কি আছে বেশ একটা হ্যাঁ, না, site আছে? ওইটা সাইবার ক্রাইম বলে, ওটা কমপ্লেন জানাতে হয়, ঠিক আছে, ভারত সরকারের কাছে। ওটা কত দিনের ভিতরে হয়? ওটা দিনের ভিতর ওটা বলা সম্ভব না অ্যাকচুয়ালি। যত তাড়াতাড়ি ধরো আমরা কেটেছি আমার 2 দিনের মধ্যে, আমি 2 দিনে অ্যাপ্লাই করে হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু 1 মাস পরে যখন আপনি অ্যাপ্লাই করবেন না, সেটা ডিলে হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? না 1 মাস হয়নি আমার, এই সপ্তাহখানেক হচ্ছে ধরুন। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে মানে তার প্রসেসটা আমি সেই ভিডিওতে বলে দেবো। আমি নিজে যেহেতু একটা কমপ্লেন করব, ঠিক আছে, এই ভিত্তিতে আপনার সাথে যা হয়েছে আমার সঙ্গে একটু আলাদা হলেও, কিন্তু ও আমার কথা মতো আমাকে এইভাবে দেয়নি, ঠিক আছে? আমি ফোন করলেও ব্যাপারটা হলো ছাড়াও আমি মানে যেহেতু ব্যাপারটা হলো আমাকে না, মানে ওদের যতক্ষণ না আমি ওই আমাকে আইডি দিয়েছে আমি ততক্ষণ পর্যন্ত ওদের যে একটা গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমি না একজনের নাম্বার তুলেছি। হুম হুম আর নাম্বার তুলে ওকে ফোন করলাম যে দাদা এইভাবে আপনি এরকম ইউপিআই আইডি নিয়েছেন হুম এখান থেকে, বলছে হ্যাঁ। হুম তা আমি বলছি আপনি কেমন কাজ করছেন, ঠিক আছে? হুম বলছে দাদা বিশ্বাস করুন খুবই খারাপ, হুম। ঠিক আছে? আচ্ছা আমি যদি 10টা কাজ করি তার ভিতরে 3টে হয়, আচ্ছা। কোনো কারণ নেই অটোমেটিক রিজেক্ট করে দেয়, কোনো কারণ নেই অটোমেটিক কাজ করে না সাইট, ঠিক আছে? হুম। পেন্ডিং আর থেকে যায়। এছাড়াও 10টার ভিতরে 3টে হয়। তা আমি বললাম আমার তো 3টেও হচ্ছে না। হুম 3টে তো অনেক দূরের কথা, আমি যেখান থেকে নিয়েছি কালকেরে সন্ধ্যার দিকে আমি ইয়াকে ট্রাই করেছি, বুঝলে? আমি দেখি আমার তো টাকা সব চলেই গেছে, হুম তাহলে আমি একটা ট্রাই করে দেখি। হুম। আঙুলের ছাপ না দিয়েই আপনি সাবমিট নিয়ে মানে সাবমিট নিয়ে নিল, ঠিক আছে? আচ্ছা। আর ওয়ালেট থেকে আমার 130 টাকা কেটে নিল। হুম। আমি বুঝতে পারছি না এটা কিরকম ফ্রডের মাল। হ্যাঁ, এরা এইরকম এখন মার্কেটে ফ্রড চলছে, এইভাবেই ফ্রড চলছে। বুঝতে পেরেছেন? আর প্রথম কথা আমিও চেয়েছিলাম যে কি বলতো অনলাইনের ভিতরে একটা ইউপিআই মোড অ্যাটলিস্ট মোবাইল নাম্বারটা লিঙ্ক হলে কি কাস্টমার যে ফিরে যায় না, হ্যাঁ, সেটা হ্যাঁ। আমার খুব অনেকদিন ধরে আমি খেয়াল করলাম। তার জন্যই আমি ইউটিউবে দেখে নিয়েছি, আচ্ছা। ফেসবুকে দেখি না। কারণ ফেসবুকে এইসব ফ্রডের মোটামুটি ঘোরাঘুরি করছে, একদম ঠিক একদম আছে? সব জায়গায় ফ্রড। ওই জেনুইন পাবেন না আপনি। না, আছে Genuine বাইপাসে কাজ করে না স্যার, আছে অনেক কিছু কিছু লোক আছে যারা সত্যিকারে কাজ করে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হোক, আপনি হোয়াটসঅ্যাপ করবেন। হ্যালো। আমি আপনাকে একটার ভিতরে আমি আপনাকে ওই স্ক্রিন ভিডিও সমেত, হুম। ঠিক আছে, ভয়েস সমেত আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি ঠিক আছে। আপনি যাদের সঙ্গে কথা বলবেন না দাদা, মানে ধরুন এমনি গ্রুপে আরো দেখবেন লোক আছে, আপনি তো বেরিয়ে গেছেন, গ্রুপে আরো নাম্বার আছে, হ্যাঁ, তো ওনার নামে 2-1টা কন্ট্যাক্ট করে দেবেন যে তারা কি প্রবলেম ফেস করছে, ওনার অনুমতি নিয়ে আপনি একটু কলটাও রেকর্ডও করতে পারেন ওনার, ঠিক আছে, অনুমতি নিয়ে যে দাদা আপনি যদি প্রবলেম ফেস করে থাকেন আমি কি আপনার কলটা অনুমতি মানে রেকর্ড করতে পারি, এটা আমি তাহলে আপনি আমাকে দিয়ে দিলে আমি ওটা হচ্ছে আমি বলবেন না, হ্যাঁ ইউটিউবে আপনার কথাটা আমি তুলে ধরবো, মানে এভাবে যদি ওরা পারমিশন দেয় তাহলে তুমি করতে পারো এভাবে, ঠিক আছে? তাহলে আমি এই হ্যাঁ, সে 100 বার কি বলুন তো, আমি গ্রুপ থেকে এক্সিট হয়ে গেছে। আর প্রথম কথা আমি ঢুকতেও চাই না, বিশ্বাস করো দাদা, হুম আমি ঢুকতেও চাই না। প্রথম কথা ওই যে যার কাছে আইডি নিয়েছি তাকে আমি ফোন করবো হুম করে করে আমার সাথে যে চ্যাট হয়েছে সেটা আমি কথা বলবো, হুম। দেখি ওরা কি বলেছে। আর যখন ফোন করবো সেই কলটা রেকর্ড করবো। আর এর জন্য দেখবি ওর ইউটিউবে না যত ভিডিও আছে সব কমেন্ট অফ করা থাকে, ঠিক আছে? সব কমেন্ট বন্ধ করা থাকে। হ্যাঁ, কমেন্ট বন্ধ করা থাকে। আর এখানে তার কোনো পার্সোনাল কোনো নাম্বার দেয়নি কন্ট্যাক্ট করার জন্য, এই হোয়াটসঅ্যাপের বলছি, তার কোনো নাম্বার নেই। আর যেটা হোয়াটসঅ্যাপে খোলা থাকে ও মাঝে মধ্যে আসে, হ্যাঁ হু করে চলে যায়। হুম। ওই তো এইভাবে হয়, এটা আপনার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে ধরো এরকম হচ্ছে, আমি দেখছি বর্তমানে কারোর সঙ্গে এটা হয়েছে যারা গ্রুপে আছে, কিছু তো হচ্ছে। আর তার দেখুন সে হয়ে গেল ধনী ব্যক্তি, 2000 টাকা করে নিয়ে যদি 200 জন তার ঢুকে যায়, 200 মানে 2000 করে যদি পেড করে, সেখানে তার কত সে শত বড় লোক সেই হয়ে গেল। সাধারণ যে মানুষ যে কাজ করার ইচ্ছা গেছিল সে তো গরিবই থাকলো, ঠিক আছে?
আর এটা যদিও এটা বেআইনি, মানে এইভাবে কাজ করাটা ঠিক না আধারের, ঠিক আছে, এটাও বেআইনি। তো মানুষ দেখার জন্য, টেস্ট করার জন্য সত্যিকারে কি করছে এরা, বা ধরার জন্য এভাবেও অনেকে আইডি নিয়ে দেখছে একটা সত্যিকারে কাজ হচ্ছে বা এরা কি করছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এগুলো, ঠিক আছে? ঠিক আছে। আর এইরকম কারখানা আমাদের বন্ধ করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এরকম কারখানা একদম বন্ধ করতে হবে। এই সমস্ত যতটা পারি আমি আমি তো মোটামুটি কখনো ইউটিউবে কখনো ওসব ভিডিও টিডিও বানাইনি। আমি যতটা পারবো আপনাকে আমি করে পাঠাচ্ছি, আপনি দেখবেন ভিডিওর জন্য। বাট আমি আপনাকে বলে রাখছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে একটু ব্লার করে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এছাড়া আমি ভিডিওতে আমার নাম, আমি কবে নিয়ে এসেছি, ঠিক আছে, কেন নিয়ে এসেছি, আমি সবটাই আমি বলে দেবো। বাট আপনি ওই নাম্বারটাকে একটু করে ব্লার করে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা। ঠিক আছে, লিখে দিলাম দাদা। হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা এখন বলুন কিভাবে একটা মানুষ, একটা বেকার মানুষকে আর্থিকভাবে শোষণ করছেন। তার সঙ্গে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, এবং আপনাদের কাছে যদি এরকম কোনো কল রেকর্ড থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি এই হোয়াটসঅ্যাপগুলো আমি আমার চ্যানেলে কিন্তু তুলে ধরব, যাতে অন্য কোনো ব্যক্তি এই শিকার হওয়ার আগে তিনি যেন সচেতন হতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে। এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।